ओम शांति। गुड मॉर्निंग। आज 5/12/2024 সদ্গুরুবার। সদ্গুরু বাবা মধুবন থেকে বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা যে জ্ঞানগুলো পাচ্ছ সেগুলোর উপর বিচার সাগর মন্থন করো। আর যত যত জ্ঞানকে মন্থন করবে জ্ঞান থেকে অমৃত বেরোবে। তার মানে কি? শাস্ত্র তো দেখিয়েছে অমৃত মন্থন। তো সেই মন্থন থেকে কি পেয়েছে? দেবতারা জিতেছে। বাস্তবে কি? আমরা বিচার সাগর মন্থন করছি। আমরা দেবী দেবতা ছিলাম, আমরা জন্ম নিতে নিতে আমরা অসুরকুলে চলে এসেছি। এখন শিব বাবা এসছেন আমাদের এই অসুরগুলো থেকে মুক্ত করার জন্য। তার জন্য শিব বাবা আমাদের জ্ঞান দিচ্ছেন। জ্ঞানকে বলা হয় অমৃত। চরণামৃত বলে না, অমৃত। জ্ঞান অমৃত পান করে আবার আমরা অসুর থেকে আমরা আবার দেবী দেবতা হব। এই জ্ঞান একমাত্র শিব বাবাই দিতে পারে, তাই তাকে বলা হয় জ্ঞানের সাগর। প্রশ্ন, 21 জন্মের জন্য মালামাল হওয়ার সাধন কি? উত্তর হলো জ্ঞান রত্ন। ভগবান আমাদের অবিনাশী জ্ঞান রত্ন দিচ্ছে। যত যত তোমরা এই পুরুষোত্তম সঙ্গম যুগের এই জ্ঞান রত্নকে ধারণ করবে, ততই তোমরা মালামাল হয়ে যাবে। অর্থাৎ 21 জন্মের জন্য অথাও ধন সম্পত্তির মালিক। আমরা অনেক জন্ম এই জ্ঞানগুলো লাভ করতে পারবো। বাবা বলছেন একমাত্র সঙ্গম যুগেই আমরা বাবাকে পেয়েছি। বাবার থেকে আমরা কি নিচ্ছি? অবিনাশী জ্ঞান, গুণ, শক্তি। এগুলো একটা ভবিষ্যতে ধন সম্পত্তির কাজ করবে। অবিনাশী সোনা, হীরা, জহরতের মহল, এগুলো কার আধারে? বর্তমান জ্ঞানের আধার দিয়ে। আবিকা জ্ঞান রত্নই তোমরা হীরা জহরতের মহল পাবে। যখন আত্মা জ্ঞান রত্ন ধারণ করবে, মুখ থেকে জ্ঞান রত্ন বের হবে, রত্নই শুনবে, রত্নই শোনাবে, তবেই তোমাদের চেহারা হর্ষিত মুখ, তবেই তোমরা বাবার নাম প্রত্যক্ষ করবে। কি হলো? যদি জ্ঞানটাকে ধারণ না করি তাহলে মুখ থেকে কী বেরোবে? দুনিয়ার মতো কথা, গালাগাল, উল্টোপাল্টা কথা, মুখ থেকে যা আসে তাই বলে না। যারা জ্ঞানী তু আত্মা, তাদের মুখ থেকে এমন একটা কথা শুনবে, জ্ঞানের কথা, তাদের যে শুনবে তার মন প্রাণ খুশিতে ভরে যাবে, আনন্দে ভরে যাবে। কারোর হৃদয়কেও জিততে পারি একটা কথা দিয়ে, আবার মুখের একটা বাজে কথা দিয়ে কাউকে খুন করার মতো হয়। তাই শিব বাবা বলছে, তোমরা এখন জ্ঞান রত্নগুলোকে ধারণ করে অনেক আত্মাদেরকেও শোনাও, বাবার পরিচয় দাও, তাহলে তোমাদের চেহারা দেখবে হাসি খুশিতে ভরে যাবে, তাদের থেকে আশীর্বাদ পাবে, আর তোমাদের মধ্যে শিব বাবা প্রত্যক্ষ হবে। তাই আসুরি গুণ কি করে বেরোবে, তার জন্য বিচার সাগর মন্থন করো। কি আসুরি গুণগুলো কে দিয়েছে? রাবণ। তাই আমরা আসুরি গুণ যত বেরিয়ে যায় তবেই আমরা মালামাল হব, অর্থাৎ আমরা ধনবান হব। সত্যযুগে কোনো ভক্তি নেই, সত্যযুগে কোনো জ্ঞানও নেই। কেন না? সত্যযুগে আমরা এই জ্ঞানকে প্রালব্ধ পেয়েছি। তাই কৃষ্ণ না ভক্তি করে, না কৃষ্ণ কোনো জ্ঞানের মুরলি বাজায়। মুরলি মানা কি? জ্ঞান। ভগবান ব্রহ্মার দ্বারা জ্ঞান শোনাচ্ছে, এই হলো গায়ন আছে মুরলির জাদু। কি করে? ভগবান আমাদের মানুষ থেকে দেবতা বানাচ্ছে, অসুর সম্পন্ন মানুষগুলোকে আমাদের সুন্দর জীবন দিচ্ছে। ফকির লোকেরাও মুরলি বাজায়, কিন্তু তাদের সেখানে কোনো জাদু নেই, সেটা হলো অজ্ঞান। কিন্তু মানুষ বোঝে যে শ্রীকৃষ্ণ মুরলি বাজিয়েছিল, তার কত মহিমা। বাবা বলছে শ্রীকৃষ্ণ তো দেবতা, মানুষ থেকে দেবতা, দেবতা থেকে মানুষ, এ তো হতেই থাকছে। কিন্তু দেবতারা হলো গুণ সম্পন্ন মানুষ, সেই মানুষগুলো এখন অসুর হয়ে গেছে। আবার ভগবান এসে অসুর থেকে দেবতা বানাচ্ছে। তাই বাবা বলছে আপনি
সাহকারী পজিশন আদি অহংকার দেখিও না। আমার এত ধন, এত গাড়ি বাড়ি টাকা, এগুলো অহংকার। মরে গেলে এগুলোর সাথে যাবে? যাবে না। কি যাবে? এই যে ভগবান আমাদের অবিনাশী জ্ঞান রত্ন দিচ্ছে, এইগুলো যদি ধারণ করি তবে আমরা শ্রেষ্ঠ কর্মের ফলে শ্রেষ্ঠ ভাগ্য আমাদের তৈরি হচ্ছে। তাই ভাগ্য বিধাতা বাবা আমাদের শ্রেষ্ঠ ভাগ্যকে তৈরি করছেন এখনই। তাই তোমরা সেবার কাজে কখনো ক্লান্ত হয়েও না। বাতাবরণকে ভালো বানানোর জন্য মুখ থেকে সদৈব যেন জ্ঞান রত্ন বেরোয়। কখনো কাউকে দুঃখ দিও না, অশান্তিমূলক কথা বলো না, মুখ থেকে যেন বরদান বেরোয়। সদা চেহারা হর্ষিত মুখ রাখো। বরদান, যেমন ধরনের বায়ুমণ্ডল হোক না কেন, মন বুদ্ধিকে সেকেন্ডের মধ্যে একাগ্র করে সদা সর্বশক্তি সম্পন্ন ভব। মানে বাপ দাদা যে সকল বাচ্চাদের ভগবান তার সব শক্তিগুলো আমাদের উত্তরাধিকার রূপে দিয়ে দিয়েছে। ইয়াদ কি শক্তির অর্থই হলো মন বুদ্ধিকে যেখানে লাগাতে চাও মন বুদ্ধি সেখানে লেগে যাবে। চাই যেমন ধরনের বায়ুমণ্ডল হোক না কেন, নিজের মন বুদ্ধিকে সেকেন্ডের মধ্যে একাগ্র করে নাও। তাহলে পরিস্থিতি হালচালকে হোক, বায়ুমণ্ডল তমগুণী হোক, মায়া আপনা বানানে কা প্রয়ত্ন করুক, ফির ভি তোমরা সেকেন্ডের মধ্যে একাগ্র হয়ে যেতে পারো। এইরকম কন্ট্রোলিং পাওয়ার তোমার মধ্যে আছে, ভগবান শক্তিগুলো দিয়েছে, সেগুলোকে ব্যবহার করো, তবেই তাকে বলা হবে সর্বশক্তি সম্পন্ন। ফের স্লোগানে বলছে, বিশ্ব কল্যাণের জিম্মেবারি আর পবিত্রতার লাইটে তাজ যদি ধারণ করো তাহলে তোমরা ভবিষ্যতে ডবল তাজধারী হয়ে যাবে। হ্যাঁ, একটা হলো আমরা সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য সেবা করছি, এটার একটা তাজ। আরেকটা, এখন ভগবান বলছে আমরা অপবিত্র হয়ে গেছি, পবিত্রতাকে ধারণ করতে হবে। এই দুটো ডবল তাজই ভবিষ্যতে ডবল তাজধারী। ওম শান্তি।